রাতভর আন্দোলনকারীদের দখলে ছিল যাত্রাবাড়ি এলাকা। দফায় দফায় চলে সংঘর্ষ। দীর্ঘ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। পুলিশের ধারণা, এই অবরোধে সরকার বিরোধী একটি গোষ্ঠী রাজপথ দখলে রাখে। সেখানে কোনো শিক্ষার্থী ছিল না। রাত 3:30টার পর পুলিশের অভিযানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বুধবার সকাল থেকে যাত্রাবাড়ি চিটাগাং রোডে যান চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থী সহ স্থানীয়রা। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। পরিস্থিতি মোকাবেলায় যাত্রাবাড়ি চৌরাস্তার মোড়ে অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সে সময় ফ্লাইওভারের উপর থেকে পুলিশের উপর ইট পাটকেল ছুটতে দেখা যায় বিক্ষোভকারীদের। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা রাবার বুলেট ছোড়ে পুলিশ। আন্দোলনকারীদের হামলায় আহত হন অনেকেই। রাস্তা বন্ধ করে দিয়ে, রাস্তায় অগ্নিসংযোগ করে দিয়ে, সাধারণ মানুষের গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়ে তাদের উপরে যে নির্যাতন করা হচ্ছে, না হলে 100-র উপরে লোকরা পলাইছে, আবার এসে গেছে রোডে। এ তো সব টাকা দিয়ে কিনা লোক স্যার। স্টুডেন্টের কলেজের একটা লোকের একটা তার ওয়েট আছে, তার পড়ালেখার ইয়েছে, একটাও কোনো সাইজ বাইজ ঠিক না। পরে রাত 3টার দিকে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। অংশ নেয় পুলিশ, বিজিবি ও র্যাবের বিপুল সংখ্যক সদস্য। রাস্তার দুই পাশ থেকে এখানে সরকার বিরোধী যে সমস্ত লোকজন আছে তারা রাস্তায় নেমে এসছে। আমি কোথাও পরবর্তীতে আর ছাত্রদেরকে দেখি নেই, বা এরকম কোনো ইন্টেলিজেন্স নাই যে সন্ধ্যার পরে আর কোনো ছাত্র আছে। অভিযানের পর যান চলাচল স্বাভাবিক হয় যাত্রাবাড়ি এলাকায়। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।